মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকআপ বিলের বা ওয়াকআপ সংশোধনী আইনের সমর্থন করেছে এটা বলা যাবে না। কেননা পার্লামেন্টে যখন ওয়াকআপ বিল পাশ হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল লোকসভায় এবং রাজ্যসভায় রাত জেগে বলিষ্ঠভাবে তারা বিতর্কে অংশ নিয়েছে এবং নরেন্দ্র মোদীদের আনা ওয়াকআপ সংশোধনী বিলের নামে যে কালা কানুন তার প্রতিবাদ করেছে, তার বিরোধিতা করেছে। যদিও দু একজন সাংসদ পার্লামেন্টে অনুপস্থিত ছিলেন, আপনারা শুনলে অবাক হবেন। আমাদের যখন ধর্মতলা থেকে অবস্থান এবং ধর্ণা করতে দেওয়া হবে না বলে গ্রেফতার করা হলো, নিয়ম মাফিক পার্সোনাল বন্ডে সিগনেচার করিয়ে সন্ধ্যাবেলা জামিন দেওয়া হলো না। সন্ধ্যার পরে তারা আমাদের অ্যারেস্ট বন্ডে সিগনেচার করলো কলকাতা পুলিশ, হেয়ার স্ট্রিট থানা এবং বউবাজার থানার পুলিশ এসে রাত্রে অ্যারেস্ট মেমোতে সিগনেচার করলেন। তারপরে দেখা গেল যে পরের দিন যখন আদালতে তোলা হলো ব্যাংশাল কোর্টের বিচারক জিজ্ঞাসা করলেন কলকাতা পুলিশকে, আপনারা বলছেন এরা আইন ভেঙে আন্দোলন করেছে, ওখানে কি 144 ধারা আপনারা জারি করেছিলেন? যদি 144 ধারা ধর্মতলায় জারি করা থাকে তাহলে আপনারা কাগজ দেখান যে হ্যাঁ এটা আমাদের কাগজ, 144 ধারা জারি করা আছে। কলকাতা পুলিশ কাগজ দেখাতে পারেনি, ফলে আমরা আন্দোলন করেছি, কিন্তু আমরা 144 ধারা ভঙ্গ করিনি। যতক্ষণ 144 ধারা ভঙ্গ না হয় ততক্ষণ কিন্তু কলকাতা পুলিশের অধিকার থাকে না সেখান থেকে কোনো কর্মীকে, কোনো আন্দোলনের কর্মীকে তুলে নিয়ে যাওয়া। ফলে আইন আমরা ভাঙিনি, আইন কলকাতা পুলিশ ভেঙে আমাদেরকে গ্রেপ্তার করেছে এবং জেলে পর্যন্ত নিয়ে গিয়েছে। এবং অবাক করার বিষয় যে নন বেলেবল সেকশন, জামিন অযোগ্য ধারা